শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব জ্যোতির্ময় বসু রায়ের লেখা শ্রী মা শীর্ষক লেখাটি থেকে। স্বামী সুবোধানন্দ মহারাজের চোখে শ্রী শ্রী মা। খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দ ছিলেন শ্রী মায়ের আদরের খোকা। তার শিশুসুলভ আচরণের একটা উদাহরণ দিই। দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শন করে শ্রী মা আসবেন বেলুর মঠে। মায়ের গাড়ি এসে লাগলো মঠের প্রবেশ দ্বারে। গাড়ি থেকে নেমে মা সঙ্গের স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন, সর্বমঙ্গল মঙ্গলে। স্বামী ব্রহ্মানন্দের কড়া নির্দেশ, ওই সময়ে কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে। লজ্জাপটাবৃতা মায়ের মুখ তো ঘোমটায় পুরো ঢাকা। ওই সময়ে চলার পথে প্রণাম করলে তার চলতে অসুবিধা হবে। প্রণামের হুড়োহুড়িতে মা পড়েও যেতে পারেন। আর মন্ত্র উচ্চারণের সঙ্গে পরিবেশও ভাব গম্ভীর। হয়তো মাও ছিলেন ভাবস্থা। তাই মহারাজের ওই আদেশ লঙ্ঘন করার সাহস কারও নেই। কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রী মায়ের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পাদস্পর্শ করে অদৃশ্য হয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দ সকৌতুকে বলে উঠলেন, ধর ধর, কে কে? জানা গেল তিনি খোকা মহারাজ। সে মায়ের প্রতি স্বামী সুবোধানন্দের গভীর শ্রদ্ধার স্বাক্ষর রয়েছে ভক্তদের লেখা তার চিঠিপত্রে। বিভিন্ন পত্রে তিনি শ্রী মায়ের মাহাত্ম্য কীর্তন করেছেন। সেই সঙ্গে ভক্তের কাছে তুলে ধরেছেন শ্রী মায়ের স্বরূপটি। 1918 সনে কাশী থেকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন, এখানকার পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগৎ জননী তার অন্নকূট কত বড়, যিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না। ঠাকুর কখনো কখনো বলিতেন, এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন। যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে তখন আর থাকিবে না। শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত উল্লেখ করে তিনি এখানে বুঝিয়ে দিয়েছেন, শ্রী মাই স্বয়ং মহামায়া। শ্রী মায়ের কৃপা লাভ, তার দর্শন লাভ যে পরম প্রাপ্তি, সে কথা খোকা মহারাজ নানাভাবে ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তার কয়েকটি চিঠির বিশেষ বিশেষ অংশ উদ্ধৃত হলো। তোমাদের মুক্তির জন্য কেন ভাবো, যখন তুমি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিয়াছ ও শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ, যখন শ্রী শ্রী মার দর্শন ও তার কৃপা লাভ করিয়াছ, তখন কিসের ভাবনা? শ্রী শ্রী মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করিয়াছেন, বলতে হবে যে পূর্বজন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাদের কৃপা লাভ করা যায় না। তুমি জানিয়া রাখিবে, যেদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী কৃপা করিয়াছেন, সেই দিন সেই মুহূর্ত হইতে তোমার ও তোমাদের ভাগ্য ফিরিয়াছে। এখন কত লোক মার দর্শন পায় নাই, সেই জন্য কত দুঃখ করে। ঠাকুর কিংবা মাকে, মা যাকে ধরা দেন, চিনাইয়া দেন, সেই জানিতে পারে। সূর্যের আলোতে যেমন সূর্য দেখা যায়, তাহার কৃপাতে ও দয়াতে লোক জানিতে পারে ও তাদের দর্শন লাভ হয়।
মাকে যদি আপনার করে নিতে পারো, তাদের কৃপায় দয়ায় সব তোমার হবে। শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার উল্লেখ দেখা যায় একটি চিঠিতে। সেখানে তিনি বলছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন, এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে। মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করিবে, সেই তত তাহাদের বিষয় জানিতে পারিবে। তাহাদের সহিত একবার যে কথা কহিয়াছে, মিশিয়াছে, তাহাদের স্নেহ ভালোবাসা জীবনে ভুলিতে পারিবে না। পিতামাতা সেই রূপ ভালোবাসা জানে না। দেখা যাচ্ছে স্বামী সুবোধানন্দ তার উপদেশে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা প্রায় একই সঙ্গে বলেছেন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে যে কথা খাটে, শ্রী মায়ের সম্পর্কেও তাই। ঠাকুর ও শ্রী মাকে অভেদ জ্ঞানে দেখতে হবে। এটি সহজে বুঝিয়ে দেবার জন্যই মনে হয় পবিত্র দুইটি নাম তিনি বারবার একসঙ্গে ব্যবহার করেছেন। জনৈকা ভদ্র মহিলা ভক্তকে শান্তির একটি নিশ্চিত পথ দেখিয়ে স্বামী সুবোধানন্দ এক পত্রে বলেছেন, যখন কোনো কাজকর্ম না থাকিবে, সেই সময়ে নিকটবর্তী মেয়েদের লইয়া ঠাকুরের ও মাতা ঠাকুরানীর কথাবার্তা কহিবে, তাহাতে বুঝিতে পারিবে মনে এক শান্তির উদয় হইবে। যে বলিবে, যে শুনিবে, সকলেরই উপকার। আরো একটি পত্রে দেখি তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে খুব চিন্তা করিবে। স্বামী নারায়ণানন্দ ইন্দ্র মহারাজ বলেছেন, স্বামী সুবোধানন্দ বলতেন, ঠাকুর আর মা ঠাকুরুন যেন টাকার এপিঠ আর ওপিঠ। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, তারাও তাই, একে অন্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত। তারা পরস্পরের পরিপূরক। মা হলেন মহামায়া, আদ্যা শক্তি। ভগবান তাই নরদেহে অবতীর্ণ হলে তিনিও তার সঙ্গে সঙ্গে আসেন, নতুবা অবতার লীলা পূর্ণ হয় না। শ্রীরামচন্দ্রের সঙ্গে তিনি এসেছিলেন সীতা হয়ে, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা হয়ে, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা হয়ে, মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে, আর এবার এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের মা ঠাকুরুন হয়ে। ঠাকুর ও শ্রী মায়ের কথা শ্রবণ, মনন এবং তাদের ধ্যান চিন্তা ভক্তদের আধ্যাত্মিক কল্যাণের জন্য। এই হলো সুবোধানন্দজি নির্দেশিত পথ। শ্রী মাকে ঠাকুরের উপরিউক্ত 10 জন ত্যাগী সন্তান কি চোখে দেখতেন, তার কিছু পরিচয় এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে লিপিবদ্ধ তথ্য উপাদানের অভাবের কথা আগেই বলেছি। সেই কারণে কোনো কোনো ক্ষেত্রে অসম্পূর্ণতার ত্রুটি থেকেই গেল, তবে মূল কথাটি সর্বক্ষেত্রেই এক। রামকৃষ্ণগত প্রাণা শ্রী মা এদের সকলেরই দৃষ্টিতে ছিলেন একাধারে স্নেহময়ী মা, সংঘ জননী এবং দয়া স্বরূপা ভক্তি বিজ্ঞানদাত্রী জগন্মাতা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।